সর্বানন্দ, তোর মহৎ আত্মা স্বর্গে বিরাজ করবে। তোর জন্য তোর ছেলে তার শেষ কর্তব্যটুকু পালন করুক। এই অধিকার থেকে আমি বামাকে আর তোকে কিছুতেই বঞ্চিত করব না। দেখে তো মনে হচ্ছে সর্বানন্দের দেহে প্রাণ নেই। না, হতে পারে না। বাবা, বাবা, ও বাবা, বাবা, ভাই, বাবা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে তোমার? চোখ মেলে তাকাও না গো। কি হয়েছে মামা? কি হয়েছে তোর বাবার? তোর বাবা কথা বলছে না কেন? বাবা, বাবা চোখ খোলো। ওগো, ওগো কথা বলো, চোখ মেলে চাও। ওগো, ওগো তাকাও না, তাকাও না। কি হয়েছে? কি হয়েছে তোমার? বাবা নেই গো। বাবা নেই গো।
তোমার কিছু হতে পারে না, কিচ্ছু হয়নি তোমার। বাবা, ও বাবা, ও বাবা, আমাদের ছেড়ে যেও না বাবা, ও বাবা, ওঠো না বাবা। বাবা বাবা ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, আমাকে ফেলে তুমি এভাবে যেতে পারো না, আমাদের সকলকে রেখে তুমি যেতে পারো না। তাকাও, তাকাও, তুমি যাবে না, তুমি যাবে না, আমাকে ছেড়ে তুমি যাবে না। আমাকে ছেড়ে তুমি যাবে না, তুমি যেতে পারো না। দেবী, দেবী, এ কি হলো? দেবী, শেষ পর্যন্ত সর্বানন্দ? সর্বানন্দকে আমি কোলে তুলে নিয়েছি। এবার থেকে সর্বানন্দ আমার মধ্যেই বিরাজ করবে। দেবী, এটাই যে জগতের লীলা, যার যতটুকু সময়, যে সময় তার নিয়তি নির্ধারণ করেছে, সে ততটাই তার মানব লীলা ধারণ করবে। তারপর সময় শেষ হলে, ভবের লীলা সাঙ্গ হলে, সকলকে যে আমার কাছেই ফিরে আসতে হবে, এটাই যে নিয়ম। জন্মিলে তার নশ্বর দেহের বিনাশ ঘটবেই। দেবী, তাহলে কি সর্বানন্দ? ওরে, সর্বানন্দ আত্মারূপে সারা জীবন ওর পরিবারের পাশে থেকে যাবে, থাকবে ওদের ভালোবাসা ভরা অন্তরে। তাই মৃত্যু বিদায় নয়, মৃত্যু শোকেরও নয়, মৃত্যু নতুন কিছু আরম্ভের সূচনা এনে দেয়। খবরদার, কেউ ওই পাপীর দেহ স্পর্শ করবি না। যা, যা এখান থেকে। মহাপীঠ